মর্মান্তিক আযাব দ্বারা তাকে গ্রেফতার করি, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা এটা যেমন তেমন লোকের কাজ না। বলা যে কেবলমাত্র ঈমানদার যারা যারা আমাকে বিশ্বাস করে কেবলমাত্র তারাই অন্তর থেকে আমার শুকরিয়া যাপন করে, বলেন না সুবহানাল্লাহ। আর যারা আমাকে বিশ্বাস করে না, তার মানে মানুষও কয় যে সুবহানাল্লাহ, আমিও কই সুবহানাল্লাহ, মাঝি কয় যে আলহামদুলিল্লাহ, আমি কই। কারণ ভিতরে অন্তরে আল্লাহর কোনো মহব্বত নেই। মাঝি গেলা কয় যে রোজা না থাকলে কেমন হয়, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে যারা রোজা থাকে, কিনা বলেন। মানুষের আল্লাহ পাক বলেন যে আমি যখন নাকি কোনো মুসলমান আরেক মুসলমানের প্রতি যখন করুণা থাকে না, তখন আমি আল্লাহ পাক বেদিন দিয়া তাদেরকে মার খিলাবো, বলেন না নাউযুবিল্লাহ। এখন পরিস্থিতি ওরকম দাঁড় হয়ে গেছে। আল্লাহ পাক বললেন যে কেবল মুসলমান আরেক মুসলমানকে যখন চয়েস করবে না, ভালোবাসবে না, তখন অন্য একটা রাষ্ট্র বসায় দিয়ে আমার ইবাদত বন্দী করাই নিব, বলেন না সুবহানাল্লাহ। কেমন নাকি আল্লাহ পাক বলে যে তুমি মুসলিম দাবি করো, মুসলমান দাবি করো, যখন নাকি আমার ইবাদতের জন্য কোনো কোনো খাত রাখো, তার মানে কি ইবাদত করতে চাও না। তোমার উপর রোজা ফরজ করেছি, নামাজ ফরজ করেছি, যাকাত ফরজ করেছি, হজ ফরজ করেছি, সবকিছু ফরজ করেছি, তারপর যখন তুমি আমল করতে চাও না, মনে করিও না যে আমার ইসলামকে আমি সীমাবদ্ধ রাখবো, আমি ইসলামকে চালু রাখবো, বেদিন হইলেও চালু করাবো, সুবহান। অনেক নব মুসলিম দেখবেন কালেমা পড়ে মুসলমান হয়েছে, হিন্দু লোক, ওর দ্বারা মনে করে আল্লাহ ইসলামের উপকার করে নিচ্ছে, অথচ আমার মুসলমান, আমি কোরআন হাদিসের কথা বলতে পারি না, অথচ নব মুসলিম একজন কোরআনের হক কথা বলতেছি। আল্লাহ পাক বলতেছেন যে ওদেরকে দিয়ে আমি আমার কাজ চালাই নিবো, আমার দিনের কাজ আমি বন্ধ রাখবো না। তোমার ভিতরে যদি কিন্তু থাকে আমার কাজ করতে, আমার মসজিদ মাদ্রাসা, আমার আলেম ওলামার কোনো কাজ করতে যদি তোমাদের ভিতরে যদি কিছু কিন্তু থাকে, মনে করিও না যে আমি আমি আমার ইসলামটাকে ফালায় রাখবো, আমার ইসলামটাকে আমি সীমাবদ্ধ দরকার হলে বেদিন দিয়া হলেও আমার ইসলামটাকে আমি চালু রেখে দিব, বলেন না সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? এই ওয়াদা হলো আল্লাহ তাআলা। যেমন এই কোরআন শরীফ, এটা এমন একটা কালাম, আজও পর্যন্ত কেউ কোনো ভুলভাল করতে পারছে? পারছে না, পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ এই কোরআনটা আল্লাহ তাআলা স্বয়ং নিজে হাতে দুনিয়া দান করছেন, ঠিক না বলেন, বিষ্ণু নবীর মারফতে। এই কোরআনটা যে নিয়ে আসছেন আল্লাহ পাক, এই বিষ্ণু নবী যে কোরআনটা যে নিয়ে আসছেন, আল্লাহ পাক যে দান করেছেন, আল্লাহ পাক ওয়াদা করছেন যে কোরআনের এটা আমি এমন একটা পাওয়ারফুল দিয়ে দিছি, সব কিতাবের মধ্যে তোমরা 2 নম্বরই করতে পারবা, কিন্তু আমার এই কোরআনের মধ্যে পারবে নাকি? আবু জেহেল উদ্বা সাহিবার আমলে এমন দেখা গেছিল যে কোরআন নিয়ে এক কবি ব্যঙ্গ করছিল। ব্যঙ্গ কেমন ব্যঙ্গ? ও যে এটা একটা কিতাব হইলে এরকম করে আমি একটা কিতাব করে তৈরি করতে পারবো। আল্লাহ পাক চ্যালেঞ্জ দিলেন, হে রাসূল, আপনি ওই নাস্তিককে বলেন ফাতু বিসূরাতিন মিন মিসলি, আমার কোরআনের মধ্যে একটা ছোট একটা সূরা তাকে নাজিল করতে বলো, লিপিবদ্ধ করতে বলো, বাস চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আল্লাহ পাক। যখন বিষ্ণু নবী যখন আয়াত নিয়ে ছুড়ে দিলেন, এক নাস্তিক কয়ে একটা পাইছি, কয়ে কি, কয়ে সূরা ফিলের মতন একটা সূরা ফিল তৈরি করিয়া বলছি, কয়ে কেমন, কয়ে আল ফিলু মাল ফিল আল হালিফু ফিল, মানে এমন ভাবে মনে লেখছে যে কিছু আরো খাপ বাকি আছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন কালামের ভিতরে এমন বিলিপি দিয়েছেন, কোনো কিছু বাদ রাখেন। আল্লাহ পাক বলছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে কোরআনের ভিতরে আমি ন্যায় ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিছি, কোনো খাত বাকি রাখি নাই। এই কোরআনটা দিয়া তোমরা রাষ্ট্র চালাও, তোমার জীবন বিধান চালাও, তোমরা ধন্য হয়ে যাবা, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি পরিবার হয়ে যাবা। দেখা যাবে বাহিরে অনেক কিছু খারাপ চলতেছে, তোমার অন্তরকে তুমি যখন পরিশুদ্ধ করবা, তখন তোমার ওই কোরআন দিয়া তুমি জান্নাত কামাই করে ফেলবা, বলেন না সুবহানাল্লাহ। পুঁটি মাছ লাফালাফি করে, আর বড় মাছ তার মানে ডাকি, ওর ভিতরে ইসলাম নাই, কোরআন নাই, হাদিস নাই, লাফালাফি ফালাফালি দেখাবে, এই আঙ্গুরকে আমি সবকিছু জানুন গা, আলেম ওলামার দরকার নেই। জিজ্ঞাসা করবেন বিসমিল্লাহটা বলতে পারেন? বলতে পারি তো। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামও শুদ্ধ নাই। এক ইহুদি আসে, বিষ্ণু নবীজিকে সালাম দিলেন, সালামালাইকুম সালামালাইকুম, নবীজি বলেন ওয়ালাইকুম, আবার সালাম দিলেন সালামালাইকুম, বিষ্ণু নবী দিলেন ওয়ালাইকুম। আর কিছু বলেন, সাহাবী জিজ্ঞাসা করলেন যে হুজুর, ওই যে ওই লোক আপনাকে সালাম দিল, আমরা সালাম দিলে আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আর আপনি ওয়ালাইকুম বললেন কেন? বিষ্ণু নবী বলেন যে তুমি কি জানো ওই লোকটা আমাকে কি বলছে? কি বলছে? ও বলতেছে
যে নবীজি মরে যাও, আপনি মরে যান, সালাম শব্দ তুলেছে, তুমি মরে যাও। তা হুজুর আপনি কি বললেন? ওয়ালাইকুম, তোর দোয়া তুই ফেরত নিয়ে বলা। সালাম জানে না, ঠিক মতো রুকু কেরাত জানে না, এমন লোক আছে না? এরাই দেখবেন যে আলেম ওলামার বিরোধিতা করে, কাজ করে কিবা করে। এরা দেখবেন অধিক পরিমাণে ইবাদত বন্দী করে, কিন্তু সূরা কেরাতের ভালো ঠিক মতো সহিভাবে পড়তে পারে না। কারণ বলা হয়েছে যে গীবতকারী যারা গীবত করে, আলেম ওলামার যারা গীবত করে, ওদের সওয়াব ওই সওয়াবটা ওই যার গীবতকারী গীবত করছে ওরা আমলনামায় চলে যাবে। এই জন্য ওদের ইবাদত বন্দী বেশি করায় নেয় আল্লাহ তাআলা, কিন্তু সূরা কেরাতের জানেন। এমনিতে দেখবেন হারামের কথা বের আবার কানের মধ্যে আসলে বের সুন্দর বের চলে, কিন্তু যখন কোরআনের হক কথা বলবেন, কোরআনের কিবা চলবেন, তখন ওই কথাটা বের কান বাড়ি খায় না, বাজে না, মানে অন্তর বাজে না। অথচ আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার কি বানানি কথা নাকি? সূরা আনফালের কত নম্বর আয়াত বলেন দেখি? 42 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন যারা মুমিন তাদের যখনই নাকি কোরআনের কথা, দোয়া কালামের কথা শুনবেন, তখন তারা ওখানে সময় দিবে। তার মানে কি? তারা মজবুত করার চেষ্টা করবে যে আমাকে শিখান তো হুজুর এই দোয়াটা, আমাকে এই কালামটা শিখান তো, এতদিন ধরে আমি তো ইবাদত করতেছি, সূরা কেরাত তো ঠিক করতে জানি না, কিন্তু সূরা কেরাতটা আমাকে শিখান তো। এটা মুমিনের এটা কিবা পাওয়ার। আর যখন দেখবেন যে নামাজ কালাম পরে সূরা কালাম ঠিক করে জানে না, চায়ের দোকানে আড্ডা মারে, আর কোনটা গীবত আছে, খুব চলতেই আছে, তার মানে কি ওর সওয়াব গেলা, যার গীবত করতেছে ওর আমলনামায় দিবে, যেমন করে হোক। বললেন না নাউজুবিল্লাহ। যে আজকে জুমার আলোচ্য বিষয় হলো ইহতেকাবের সম্বন্ধে আলোচনা। ইহতেকাব এবং ফিতরা। ইহতেকাব কি বলেন দেখি? ইহতেকাব হলো তিন প্রকার। এক প্রকার ইহতেকাব হলো ওয়াজিব, আরেক প্রকার ইহতেকাব হলো মুস্তাহাব, আরেক প্রকার ইহতেকাব হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। ওয়াজিব ইহতেকাব কি? ওয়াজিব কে ইহতেকাব হলো মান্যতের ইহতেকাব। কেউ যদি মান্যত করে যে কোনো বিষয়ে যে আমি ইহতেকাব করব, তার জন্য ইহতেকাব করা ফরজ, পর্যায়ে আইন পড়ে যাবে ওয়াজিব। মানে ফরজ ওয়াজিবটা কিন্তু কাছাকাছি। ওয়াজিবটা আর ফরজটা এটা যদি কেউ তরক করে, আমলনামা কি হয়ে যাবে? গুনাহ হয়ে যাবে, মারাত্মক ধরনের গুনাহ হয়ে যাবে। মানে কি, যে বিষয়ে মান্যত করছে ওই বিষয়ে যদি ইহতেকাব না করে, তাহলে ওই ওই গুনাহটা, ওই কিবাটা আবার পাপটা আমলনামায় আবার চলে যাবে। মানে কেউ যদি মনে মান্যত করে যে আমার জান খালাসি, বা আমার কোনো একটা ছেলে পানি থেকে বাঁচলো, আমি মান্যত করলাম যে আমি 3 দিন গাড়ি থেকে মানছি, এটা ফরজ ওয়াজিবের কাছাকাছি চলে যায়। আর হলো মুস্তাহাব ইতিকাফ, সেটা হলো কিছু সময় মসজিদের মধ্যে অবতরণ করা, 15 মিনিট, আধা ঘন্টা এরকম অবতরণ করা মসজিদের ভিতর, যে আমি ইতিকাফের সম্বন্ধে মানে থাকলাম কিছুক্ষণ সময়, আমার ইতিকাফ করলে তো সব হয় আমল নামা, এই জন্য আমি থাকি। আর একটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, সেটা হলো কি রমজানের শেষের 10 দিন ইতিকাফ করা, এটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। বলা হয়েছে যে বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন ইতিকাফ সবাইকে থাকতে হবে। বিষ্ণুবীজি বলেন যে ইতিকাফ যে মসজিদ যেখানে অবতরণ করে সেই এলাকাবাসী সবার জন্য ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। যদি কেউ ইতিকাফ যদি না করে, সমস্ত গুনাহ এলাকাবাসীর আমলনামায় চলে যাবে, এবং কি গজবও আসতে পারে। বিষ্ণুবীজি এরকম আশঙ্কা দেখা যায় যে গজবও আসতে পারে। বলছে কেমন গজব? বলছে মসজিদের বদদোয়া, মসজিদে অবতরণ না করার কারণে, মসজিদে ইতিকাফ না করার কারণে ওই মসজিদের বদদোয়া এলাকাবাসীর প্রতি চলে যাবে। আমার মানে কি, ওই এলাকার মধ্যে খুন খারাপি চলবে, হঠাৎ দেখবেন বাড়ি ঘর আগুন চলে যাবে, হঠাৎ করে দেখবেন যে লোক প্যারালাইসিস হয়ে বাড়ি পড়ে থাকিবে, এরকম বদদোয়া একটা গজব যাইতে থাকিবে। এই যে শেষের রমজানের 10 দিন ইতিকাফ যদি কেউ না করে, যে মসজিদে আছে ওই মসজিদ, মসজিদ মানে কি, মসজিদ কিসের জন্য দেয়া বলেন দেখি? মসজিদ কিসের জন্য দেওয়া হয়েছে বলেন দেখি? সেই কথা আল্লাহ কোরআনে বলতেছেন সূরা বাকারার 125 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন ওয়াই যে জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, ওয়াই যে জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, আমি মসজিদকে নির্মাণ করেছি, মসজিদকে কেবলমাত্র এই সীমাবদ্ধ করেছি, ওয়া আমনা, মানুষের জন্য নিরাপত্তা পায়। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি, মসজিদ নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে। তার মানে কি, মসজিদের মধ্যে এই জন্য নিরাপত্তা তৈরি করা হয়েছে, মসজিদের কারণে আপনি জান্নাত জাহান্নামে চলে যাবেন। মসজিদ যদি বদদোয়া দেয় তাহলে কোথায় যাবেন? জাহান্নামের মধ্যে চলে যাবেন। মসজিদ যদি দোয়া দেয় তার মানে কি, আপনি জান্নাত কামাই করে নেবেন। মসজিদ তো দেওয়া হয়েছে জান্নাত কামাই করার জন্য। এখানে সব শ্রেণীর লোক এক কাতারে দাঁড়া, ঠিক কিনা বলেন? কিসের মজুরি, কিসের ধনাঢ্য ব্যক্তি, সবাই এক কাতারে। একটা ঘামন্ত ব্যক্তি আসলে শরীরের মধ্যে অতিরিক্ত ঘাম,
একটা পারফিউম ইউজ করা একদম বড় লোক ধনাত্ম ব্যক্তি, ও বলতে পারে নাকি যে আমার পাশ থেকে দাঁড়ান, সরে দাঁড়ান, এখানে দাঁড়ায় না, কিছু বলতে পারবে? আল্লাহ পাক বলছেন ওয়াই যে জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, ওয়াই যে জাআলনা, এবং আমি করেছি বাইতা মাসাবাতাল লিন্নাসি, মানুষদেরকে মসজিদের মধ্যে অবতরণ করানোর জন্য, ওয়া আমনা, এবং নিরাপত্তা, বলেন না সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে নিরাপত্তা করার জন্য আমি আল্লাহ পাক তৈরি করেছি, মানুষ যেন মসজিদের মধ্যে নিরাপত্তা থাকে। তো ইতিকাফ করার জন্য শেষে রমজানে 10 দিন ইতিকাফ করা, এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। বিষ্ণুনবী যেভাবে বললেন যে সমস্ত এলাকাবাসীকে মসজিদের মধ্যে থাকা লাগবে, এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। কিছু দূর অগ্রসর হলেন, জিবরাইল আমিন উপস্থিত, আল্লাহু আকবার। বিষ্ণুনবীজি জিবরাইল আমিন বলতেছেন, হুজুর সমস্ত লোক যদি ইতিকাফের মধ্যে ঢুকে যায়, তাহলে বাড়ির মধ্যে কে থাকবে? আর মসজিদে তো জায়গা দেওয়া যাবে না, এমন পরিস্থিতি তার হইতে পারে। তখন কি বলেন বিষ্ণুনবী বলেন, ইতিকাফ করার জন্য এলাকাবাসীর কয়েকজন যদি থাকে, ওটার হক আদায় করে দেওয়া যাবে, সমস্ত এলাকাবাসী মাপ পাবে। আর কেউ যদি না থাকে, সমস্ত গুনাহ সমস্ত এলাকাবাসীর আমলনামা চলে যাবে ইতিকাফ না করার কারণে মসজিদে। সেটা হলো কি, 20 রমজান থেকে শুরু করে শাওয়াল মাসের 1 তারিখ পর্যন্ত ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা হালাল। একটা লোক যদি আপনার এলাকায় যদি মৃত্যুবরণ করে, ওই লোকটা কি করবেন? জানাজা দিবেন না নাকি? নাকি না এমনি পুতো থেকে চলে আসবেন? সমস্ত লোকও যদি যাইতে না পারে, এলাকার বাসী কিছু লোক যায় যদি ওই জানাজাটা আদায় করে, জানাজা হয়ে যাবে ফরজে কিফায়া। ঠিক কিনা বলেন? হক আদায় হয়ে যাবে। কিন্তু আপনি যদি ওই মৃত লোকটা যদি অঙ্গরে ফালে দিয়া চলে আইসেন, তার মানে কি এইটা কি হতে মারা গেছে, এটা ফেলে দিয়ে ভাসে দিয়ে চলে আইসো, জানাজা করার দরকার নেই। তারে কি ওই যে মারা যে গেছে, মারা যাওয়ার কারণে ওই গুনাহ, ওই যে জানাজা না করার কারণে সমস্ত মুসলিম কিন্তু ওই দিন কিয়ামতের দিন দাঁড় হবে, এবং ওই মৃত ব্যক্তিরা বলবে যে আমার জানাজা, আমি কি এমন অন্যায় করছিলাম, আমার জানাজা তোমরা কেন করো না? ওদিন কিয়ামতের দিন এই ইতিকাফে মুর্শিদ ওদিন কিয়ামতের দিন দাঁড় হবে, আল্লাহ আমি কি অন্যায় করেছিলাম, রমজান মাসের শেষের 10 দিন কেন আমার ওখানে অবস্থান করা হলো না, ইতিকাফ করা হলো না? এটা সাধারণ বিষয় মনে করেন না, এটা কিন্তু অসাধারণ বিষয় ইতিকাফ করা। আপনি মনে করেন যে এটা না করলে কি হবে? না, এটা মারাত্মক ধরনের গুনাহ। এটা মসজিদ আপনার বদদুয়া দিবে, এবং কি এলাকাবাসী, পুরা এলাকাবাসী গজব দিয়া আল্লাহ পয়েন্টে কখনো যে ধ্বংস করে দিবে বলতে পারবেন। বিষ্ণুনবী যেহেতু বলছেন যে গজব আসবে, তার মানে গজব হবেই যদি ইতিকাফ যদি না থাকে মসজিদের ভিতর। এমন একটা মারাত্মক, ইতিকাফ থাকতে হবে, যেহেতু এটা জামে মসজিদ, বাধ্যতামূলক ইতিকাফ থাকা, বাধ্যতামূলক রমজান মাসের শেষের 10 দিন। 20 রমজান থেকে শুরু করে আজকে কত রমজান চলতেছে বলেন দেখি? 16 রমজান। তারপরে শনিবারে কত চলতেছে? 17, রবিবারে 18, তারপর সোমবার 19, মঙ্গলবারে আপনাকে ঢুকতে হবে মসজিদে মাগরিবের আগেই, আসরের পরে মাগরিবের আগে আপনার ঢুকতে হবে, কারণ আরবি মাস শুরু হয় মাগরিবের পর থেকে। এই মাগরিব থেকে শুরু করে শাওয়াল মাসের 1 তারিখ পর্যন্ত ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। যদি কেউ না থাকে, সমস্ত লোক গুনাহগার, এলাকাবাসী গুনাহগার হয়ে যাবে, আমলনামা চলে যাবে। আর এলাকাবাসীর হক ইতিকাফ করা, এই যে জামে মসজিদে, মানে এলাকার বাসী গজব হবে। আর ইমাম সাহেব তো কি সালাম দিয়া পালাবে, যখন ইতিকাফ গজব শুরু হয়ে যাবে, কি করবি? আর তার মানে তো বন্ধ হয়ে গেছে, আর ইমাম সাহেব কি করবি? বেতন আছে, চলে আছে ইমাম সাহেব, আর যখন খাওয়া বন্ধ হয়ে গেছে, তার মানে কি বাড়িতে আপন চলে যাবে, খাওয়াই দিবে, গজব দিয়ে ধ্বংস করে দিয়ে যাবে। এখনো যারা ইতিকাফ করলে ফের আবার 5টা পুরস্কার আল্লাহ পাক দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী বুখারী, মুসলিম, তিরমিজি শরীফের মধ্যে বলেন যে ইতিকাফকারী করার জন্য 5টা পুরস্কার আল্লাহ পাক বরাদ্দ করে দিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার বরাদ্দ হলো, যারা ইতিকাফ করবে 3 খন্দক জাহান্নাম তাতে সরাই নেবেন, আল্লাহু আকবার। 3 খন্দক জাহান্নাম। সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে হুজুর 3 খন্দক জাহান্নাম আবার কি? আমরা তো কিছু বুঝলাম না, আপনি একটু ব্যাখ্যা করে বুঝান। বিষ্ণুনবী বলেন 3 খন্দক জাহান্নাম হলো, 1 খন্দক জাহান্নাম হলো আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা আছে, এতটুকু ফাঁকা ওই ইতিকাফের জন্য আল্লাহ পাক জাহান্নাম মাফ করে দিবেন। এইভাবে 3 বার 3 খন্দক। ইতিকাফকারী কত ফজিলত! ইতিকাফকারী যদি কেউ মসজিদের মধ্যে যদি ইতিকাফ করে, 5টা পুরস্কার বরাদ্দ করছেন আল্লাহ। 1 নাম্বার পুরস্কার হলো যে 3 খন্দক জাহান্নাম তার থেকে মাফ করে নেবেন। 1 খন্দক জাহান্নাম হলো যে আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা থাকে, এতটুকু হলো 1 খন্দক জাহান্নাম। ওই দিন কিয়ামতের দিন আল্লাহ মাফ করে দিবে। এইভাবে 3 বার 3 খন্দক।
দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো কবুল হজের সওয়াব তার আমল নামায় দিয়ে দিবেন ইতিকাফের জন্য। বলেন না সুবহানাল্লাহ। যারা ইতিকাফ করবে মসজিদের মধ্যে তাদের জন্য 5টা পুরস্কারের মধ্যে একটা পুরস্কার হলো 3 খন্দক জাহান্নাম থেকে আল্লাহ পাক মাফ করে দিবেন কিয়ামতের দিন। আর দ্বিতীয় নাম্বার হলো কবুল হজের সওয়াব তার বান্দার আমল নামায় দিয়ে দিবেন তারা ইতিকাফ করবে মসজিদের মধ্যে এই এই 20 রমজানের পর থেকে শাওয়াল মাসের 1 তারিখ পর্যন্ত। মোটামুটি ভালো ইয়া আছে না আমল নামা। আর 3 নাম্বার পুরস্কার হলো 27 রমজান সবে কদর রাত যেটা বলা হয় সেই সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দিবেন ইতিকাফকারীর। বলেন 1 নাম্বার পুরস্কার কি? 1 নাম্বার পুরস্কার হলো 3 খন্দক জাহান্নাম আল্লাহ পাক ওই বান্দাকে মাফ করে দিবেন। আর দ্বিতীয় নাম্বার কবুল হজের সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দিবেন। আর 3 নাম্বার কি বলেন দেখি? এই যে সবে কদর রাতে যাবে এই রাতের সওয়াব ওই ইতিকাফকারীর বান্দার আমল নামায় আল্লাহ পাক দিয়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর 4 নাম্বার হলো এলাকাবাসী যত ইবাদত বন্দেগী করবে সেই ইবাদত বন্দেগীর কিছু খণ্ড অংশ ইতিকাফকারীর আমল নামায় আল্লাহ পাক দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার কি? বিষ্ণু নবীজি হাদিসের মধ্যে বলেন 5 নাম্বার পুরস্কার হলো ইতিকাফকারী যখন আল্লাহর নিয়তে যখন ইতিকাফ করবে মসজিদে গিয়ে অবতরণ করবে শাওয়াল মাসে চাঁদ যখন দেখবে তখন যে খুশি হবে বান্দার আমল নামায় নিষ্পাপ করে আল্লাহ পাক বাড়ি পৌঁছায়া দিবেন। ইতিকাফকারী 6টা পুরস্কার বলেন? 5টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার কি বলেন? 3 খন্দক জাহান্নাম বান্দা থেকে হটাইয়া দিবেন ইতিকাফকারীর জন্য। দ্বিতীয় নাম্বার হলো কবুল হজের সওয়াব বান্দার আমল নামায় দিবেন। 3 নাম্বার কি? সবে কদর রাতে সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দিবেন। 4 নাম্বার কি? এলাকাবাসী যত ইবাদত বন্দি করবে এলাকাবাসীর ইবাদত বন্দি কিছু অংশ ওই ইতিকাফকারীর জন্য আল্লাহ পাক বরাদ্দ করে দিয়ে দিবেন। আর 5 নাম্বার কি? 5 নাম্বার হলো যে মাসুম করে আল্লাহ পাক তাকে বাড়ি পৌঁছায়া দিবেন। এটা ওয়াদাকার। এটা ইতিকাফকারীর ফজিলত, কত বড় ফজিলত দেখেন। আর মসজিদের মধ্যে আমরা আসি কি কারণে? আল্লাহ পাক বলছে এটা নিরাপত্তা জায়গা, আমি মানুষদের জন্য নিরাপত্তা ন্যায় ইনসাফের প্রতীক। বলেন না সুবহানাল্লাহ। এখানে কোনো মারামারি হাঙ্গামি হয় যতই ভিতরে বাইরে রাখ থাক ভিতরে আসে ঠান্ডা। এটা কার রহমত কার বরকত বলেন দেখি? কারণ জায়গায় জায়গায় কি হয় ফেরেশতারা মিটিং করে বান্দাদেরকে নিয়ে সমালোচনা করে। মানে কি? ফেরেশতারা দোয়া করে যে যারা মসজিদের মধ্যে ঢুকছে ইবাদত করার জন্য তাদের আমল নামায় আল্লাহ আপনি সওয়াব দিয়ে দেন, তাদেরকে মাফ করে দেন। মসজিদের ভিতরে ও যখন কোনো বান্দা ঢুকে তখন বান্দার গুনাহটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? নাপাক জিনিস না পাক জিনিস? আমাদের কাছে গুনাহটা কিন্তু গন্ধ লাগে না, কিন্তু ফেরেশতাদের কাছে যখন কোনো বান্দা মসজিদের ভিতর ঢুকে গেটের মধ্যে ফেরেশতা দাঁড়িয়ে আছে ওই গুনাহ বোঝাটা নিয়ে আনা অপেক্ষা করে আছে। বান্দা ঢুকুক নিষ্পাপ হয়ে যখন বাইর হবে তখন ফের আবার ওই গুনাহটা দিয়ে দিবে বান্দার মাথায়। বুঝলেন না? এটা গন্ধ জিনিস। ফেরেশতা অবতরণ করে ওই গুনাহটা নিয়ে। বান্দা যখন ইবাদত বন্দি করার পরে যখন অধিক পরিমাণে ইবাদত করতে আসে তখন এক পর্যায়ে ফেরেশতাটা আল্লাহকে বলে আল্লাহ এই যে গুনাহ এগুলা কি করবো? বলছে কেন? বলছিল তো গন্ধ দুর্গন্ধ সমুদ্র ফেলা। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি মসজিদের মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকে আল্লাহ পাক বলতেছেন এই যে জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, ওই যে জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি আমি মসজিদগুলোকে নির্মাণ করেছি এই কারণে বান্দা যেন নিরাপত্তা পায়, জান্নাত কামাই যেন মসজিদের ভিতরে করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। হযরত বিশ্বনবীজি এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের ওদিক দিয়া ভ্রমণ করতেছেন। হঠাৎ করে বিশ্বনবীজি বলতেছেন যে কাবা শরীফের যে মাকামে ইব্রাহিমের যে পায়ের চিহ্নটা যে আছে যারা হাজিরা হজ করতে গেছেন তারা দেখে আসছেন ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্নটা। বলেন না সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করছিলেন নির্মাণ করার সময় পায়ের চিহ্নটা এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম চড়ছিলেন কিভাবে নির্মাণ করছেন সেই পায়ের চিহ্নটা আল্লাহ পাক ওই এক পাথরের মধ্যে লিপিবদ্ধ করে দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বলতেছেন যে হে ওমর তুমি কি জানো যে কি ইব্রাহিমের পায়ের চিহ্ন এখানে? বলেন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইব্রাহিমের পায়ের চিহ্ন পাথরের মধ্যে আসলো, না জানি এখানে নামাজ পড়লে কতই না ভালো হইতো। আল্লাহ পাক এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা পছন্দ করে নিলেন। বলেন না সুবহানাল্লাহ। পছন্দ করে নেওয়ার সাথে সাথে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিলেন, বলতেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হে রাসূল ওমরের কথা আমাকে খুব ভালো লেগেছে, খুব পছন্দ লাগছে। যতজন হাজী এখানে হজ করতে আসবে মাকামি ইব্রাহিমের মুসাল্লাকে আমি নামাজের জায়গা করে দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ।
বিষ্ণু নবীজি বলেন যে 3 জায়গায় উমর রাদিয়াল্লাহু তাআলার কথার প্রতি আল্লাহ পাক রায় দিয়েছেন, এবং 3 কথায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার কথার প্রতি কোরআনের আয়াত নাযিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর মানে কি ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের চিহ্নের ওখানে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এখানে যদি 2 রাকাত নামাজ পড়লে কতই না ভালো হইতো, আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে বলতেছেন ওয়াত্তাখিযু মিম মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলে দেন, হযরত উমরকে বলে দেন যত রকম যত হাজি আসবে এখানে 2 রাকাত নামাজ পড়া আমি আল্লাহ পাক ওয়াজিব করে দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আর কি করবে? এই যে এখানে মসজিদটা যে আমি আল্লাহ পাক নির্মাণ করেন কাবা শরীফ, এই কাবা শরীফ নির্মাণ করার কারণে কাবা শরীফ যেন পবিত্র থাকে। তার মানে কি যারা হযরত ইসমাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি তারা যেন মসজিদগুলোকে পবিত্র রাখে। বলেন না সুবহানাল্লাহ। যারা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের উত্তরসূরি তারা যেন মসজিদগুলোকে কি রাখে? পবিত্র রাখে। তার মানে কি যারা মুসলমান, যারা ইমানদার দাবি করে তারা মসজিদের মধ্যে কোনো নাপাক জিনিস দেখলেই ওটা কি করবে? সরাই দিবে। একটা চুল যদি মসজিদের মধ্যে যদি পড়ে বলা যায় যে কোনো মুসলমান যদি ওটা যদি সরাই দেয়, একটা মোড়া দুম্মা সরাই দিলে যে সওয়াব হবে, সে সব তারা বান্দার আমলনামায় দিয়ে দিয়ে বলছে। কোন ইমানদার কোন মুসলমান যদি একটা চুল যদি একটা পশম যদি মসজিদের মধ্যে ফেলায়, সে মোড়া দুম্মা ফেলাইলে যে গুনাহ হবে সেই গুনাহ তার আমলনামায় দেওয়া হবে। তার মানে কি সওয়াবও যেরকম গুনাহ ঠিক না বলে। এইটা আল্লাহ পাক বলতেছেন যারা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি এবং কি ইসমাইল আলাইহিস সালামের উত্তরসূরি তারা কি করবে? তারা মসজিদগুলা কি করবে? এটা আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন যারা ইব্রাহিম এবং ইসমাইলের উত্তরসূরি তারা মসজিদ গুলাকে ইব্রাহিমা আন তাহহিরা তারা যেন পবিত্র রাখে, লিত-তাইফিনা এবং তারা যেন তাওয়াফকারীদের জন্য ওয়া রুকআই ওয়াল আকিফিনা এবং ইতিকাফকারীদের জন্য ওয়া রুকআই সুজুদ এবং রুকুকারীদের জন্য এবং সিজদাকারীদের জন্য যেন মসজিদগুলোকে তারা কি করে? পবিত্র রাখে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের যারা উত্তরসূরি, ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি কারা বলেন দেখি? হ্যাঁ, কারা উত্তরসূরি ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি বলেন? যারা মুসলমান ইমানদার তারা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি। আর যারা ইব্রাহিমের উত্তরসূরি না তারা কি যাকে তাকে বাবা ডাকাবে? ঠিক না বলেন? আল্লাহ পাক বলতেছেন বাবা কয়জন? আল্লাহ বলতেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি তার মানে কি মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, রূহানী পিতা বিশ্ব নবীজি, আদি পিতা কে? আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আর মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যারা মুসলমান তাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর যারা মুসলমান না তার মানে যারা ইব্রাহিম ইসমাইলের উত্তরসূরি না তাদের পিতা যা কেউ হতে পারে। ঠিক না বলে? মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম, সে বলেছেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে বলতেছেন যারা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি যারা মুসলমান দাবি করে তারা মসজিদের মধ্যে কোনো নাপাক জিনিস দেখলে যেন তারা সরাই দেয়। আর ভিতরে যদি কোনো হিংসা থাকে কি হবে এই না সরা দিই, তাহলে কি আপনি ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হতে পারলেন না। আর ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হলো বিশ্ব নবীজি, কারণ বিশ্ব নবীজির বাপ কে বলেন দেখি? ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইসমাইল ইব্রাহিম থেকে তো বিশ্ব নবীজি আসছেন। আর আবু জেহেল উতবা শাইবা থেকে কারা আসছেন? যারা ইসলামের কথা সহ্য করতে পারেন না, কোরআন হাদিসের কথা সহ্য করতে পারে না, হক কথা যারা সহ্য করতে পারে না তারা হলো আবু জেহেল উতবা শাইবা ওদের নাতি পুতি চলে আসছেন। এতেকাফকারী আপনারা নিয়ত করে ফেলান কিবারে এতেকাফ ঢোকা লাগবে বলেন দেখি? মঙ্গলবারে। হ্যাঁ, এখানে আসরের পরে এবং মাগরিবের আগে ঢোকা লাগবে এবং শাওয়াল মাসের 1 তারিখ পর্যন্ত, শাওয়াল মাসের চাঁদ দেখা, ওই চাঁদ দেখা পর্যন্ত আপনাকে এখানে মসজিদে অবতরণ করতে হবে। যদি কেউ যদি না থাকেন বলা হয় যে পুরা এলাকা আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়ে দিবেন। আর কিভাবে ধ্বংস করে দিবেন ওটা আল্লাহ তাআলা ভালো জানা আছে। বান্দাকে কিভাবে সাইজ করা লাগে ওটা আল্লাহ তাআলার মেধা নাকি ওটা আল্লাহ তাআলার জানা আছে। এই জন্য আপনারা নিয়ত করেন। আর ফেতরা ভাঙন করা হয়েছে যে যারা কিসমিস
এবং মানে উচ্চ মানে মাপের যারা দিবেন তাদের 2,805 টাকা জন প্রতি। আর নিম্ন যেটা যেটা মানে আটা দিয়ে আনে, গম দিয়ে আনে, বিক্রি করা হয়েছে চাউল দিয়া, সেটা হলো 110 টাকা লোক প্রতি ক্ষেত্রা দিতে হবে। আর ক্ষেত্রাটার নিয়ম হলো যে বিষ্ণুবীজের আমলে কিছু গরিব দুঃখী লোক ওরা মানে ঈদগাহ মাঠে যাইতে পারে নাই, না যাওয়ার কারণে মানে ভালো কাপড় চোপড় পরতে নেই। বিষ্ণুবীজি বলছেন যারা গরিব দুঃখী তারা যেন ভালো কাপড় চোপড় পরে ঈদগাহ মাঠে যায়। তো গরিব দুঃখী লোক পরনের কাপড় ছিল না, তখন বিষ্ণুবীজি তখন বললেন, তখন ওই ক্ষেত্রাটা ওয়াজিব করে দিয়ে দিলেন, বলেন না সুবহানাল্লাহ, লোক প্রতি। কারণ ওই গরিব দুঃখীকে ক্ষেত্রা দিয়ে ওইটা যদি আপনি দেন, ওইটা ঈদের মাঠের দেওয়ার আগে আপনাকে দেওয়া লাগবে, ও যেন ঈদ করতে পারে। আর ঈদের মাঠে যায় আনে দিলে বের হবে না। আর এই ক্ষেত্রাটা দিলে কি হবে, বিষ্ণুবীজি হাদিসের মধ্যে বলছেন যাদের যে রোজা কিছু ত্রুটি হয় না, তার মানে কি রোজা থেকে আপনি কথাবার্তা বলতে মিথ্যা কথা বলে ফেলাইছেন, রোজা করতে একটা অন্যায় কাম করে ফেলাইছেন, রোজা করতে আপনি যে কোনো একটা মানে গুনার কাজ করে ফেলাইছেন, সেই গুনার গাছ আল্লাহ মাফ করে দিবে এই ক্ষেত্রা দেওয়ার কারণে, বলেন না সুবহানাল্লাহ। এই ক্ষেত্রা দিবেন আপনারা জনপ্রতি 110 টাকা করে। আর এতেকাপ করার নিয়ত করে ফেলার, যারা এতেকাপ থাকবেন তাদের স্পেশাল 5টা বোনাস আল্লাহ পাক দিবেন এতেকাপ। আর এতেকাপ যদি কেউ না থাকেন তাহলে পুরা এলাকা আল্লাহ ধ্বংস করে দিয়ে দিবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমঝ দান করুক এবং কোরআনের হক কথা বুঝার তৌফিক দান করুক।